মাস্টার্স করেছি সোশ্যোলজিতে। খারাপ তো লাগবেই, কিছু করার নেই এত দূর পড়াশোনা করে। যাই হোক, তাও দাঁড়াচ্ছি। চাকরির স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যটা আজও পূরণ হয়নি। এখন দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারের বেকার ভাতা প্রকল্প যুবসাথীর জন্য লাইনে। যেমন রায়গঞ্জের বাসিন্দা অনিন্দ চক্রবর্তী, এনআইটি দিল্লি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস, WBCS দিয়েছেন দুবার, কিন্তু এখনো পর্যন্ত চাকরি না জোটায় তাকেও দেখা গেল বেকারদের লাইনে। একদিক থেকে প্যাথেটিক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেরকম কোনো চাকরি হচ্ছে না। আমি WBCS দিয়েছিলাম দুবার, কিন্তু এখনও 2023-এর রেজাল্ট জাস্ট বেরিয়েছে, 24-এর রেজাল্ট এখনও হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফেয়ারভাবে চাকরি হচ্ছে সেটা একেবারেই নয়, কোনো দিক থেকেই হচ্ছে না। ইংরেজ বাজারের বাসিন্দা নিকিতা সরকার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MSc পাশ করেছেন, বর্তমানে BEd করছেন, কিন্তু চাকরি জোটেনি। বাড়িতে বলছে যা অ্যাটলিস্ট রিচার্জ করার টাকাটা উঠে যাবে, কারণ কোনো তো এখন চাকরি তো হচ্ছে না। আর চাকরি মানে করার তো ইচ্ছা আছে, কিন্তু সেরকমভাবে তো নিয়োগ তো হচ্ছে না, যার ফলে বেকার হয়েই আছে। এই ছবিগুলোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কে সমালোচনা করলেও কি তাতে কিছু আসা যায় না। বাংলার বেকারত্ব অত কম নেই, প্রায় 4.5% কমেছে। আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদেরটা ভাবতে বলুন, মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু কেন 1,500 টাকার জন্য এদের লাইনে দাঁড়াতে হলো? এতে কি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাবটাই প্রকট হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের অনেকে। 6,688 শিল্প এখান থেকে তাড়িয়ে ছেড়েনি। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা 18 লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি, ফলে এখানে শিল্প বলে কিছু নেই। সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। তো যুবদের কাজের কোনো ব্যবস্থা নেই। আগে তো ছিল কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট তুলে দিয়ে এখন কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ জুটবে না ভাই, এই যা দিচ্ছে নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাও, এই যে গোছের মনোভাব সরকারের, এটা খুব বিপজ্জনক। কিন্তু এই লম্বা লাইন বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার যুব সমাজের হাল কত অসহায়, কত ভয়ঙ্কর এবং ভয়াবহ। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছেন, যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি আর CPM এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক আমাদের দলে কোনো সমর্থক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না। বাংলা যুবসাথী প্রকল্পে ভাতা মিলবে সর্বাধিক 5 বছর, কিন্তু লাইনে দাঁড়ানো এই তরুণীদের ভবিষ্যৎ কি? মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সমক লাহিড়ীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।